আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমনভাবে কান্না করতেন যেটা অনেক সময় দেখে সহ্য করার মতো ছিল না। আমরা একটা হাদিস এখানে উল্লেখ করি, আবু দাউদ শরীফের 904 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন ছিল, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, এই যে বর্ণনাগুলো এসছে এগুলো আল্লাহ রসুলের একাকী নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আল্লাহ রসুলের নামাজ, কোন নামাজ দেখবেন? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রসুলের নামাজের সিজদাটা কেমন ছিল, কত দীর্ঘ ছিল। এই সিজদার মধ্যে গিয়ে তিনি কিভাবে কান্না করতেন, এই সিজদার মধ্যে গিয়ে তিনি কিভাবে রবের সান্নিধ্য খুঁজতেন, এই সিজদার মধ্যে গিয়ে তিনি কিভাবে রবের নৈকট্য হাসিল করতেন, এটা যদি দেখতে চান, নামাজের বয়ান যদি দেখতে চান, রসুলের রাতের নামাজ দেখবেন, তাহাজ্জুদের নামাজ দেখবেন। عن مطرف عن أبيه رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي وفي صدره أسير كأسير الرحى من البكاء। হযরত মুতাররিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করেছেন, বাবার সূত্রে। তিনি বলেন তার বাবার কাছ থেকে তিনি হাদিসটি শুনেছেন। তার বাবা বলেন যে আমি একবার রাসূলের কাছে গেলাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ রাসূলকে নামাজ পড়তে দেখলাম। ওয়া ফি সাদরিহি আযীরুন কাআযীরির রাহা মিনাল বুকা। আল্লাহু আকবার। সাহাবী বলেন আমি রাসূলকে নামাজ পড়তে দেখলাম, নামাজের মধ্যে আল্লাহ রসুল এমন ভাবে কান্না করছে। আপনারা জাতা দেখেন, জাতা, যেই জাতা দিয়ে গম পিষে আটা বের করা হয়, অনেক সময় ডাল বের করা হয় জাতা দিয়ে ঘুরিয়ে, এটা গ্রামে গঞ্জে আগে এটা ছিল। তো জাতা যখন ঘোরানো হয় এক ধরনের আওয়াজ বের হয়, এক ধরনের শব্দ বের হয়, পেছন শব্দ। ডাল বের হচ্ছে, গম থেকে আটা বের হচ্ছে, জাতা ঘোরালে যেরকম শব্দ হয়। সাহাবী বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া ফি সাদরিহি আযীরুন কাআযীরির রাহা মিনাল বুকা। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের একাগ্রতা, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের নিবেদন, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের মনোনিবেশ কেমন ছিল। এমন ভাবে কান্না করছেন আল্লাহ রাসূল, তার বুকের মধ্য থেকে জাতা ঘোরালে যেরকম আওয়াজ বের হয় এরকম আওয়াজ বের হচ্ছে কান্নার। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন আর কান্না করতেছেন, আর তার বুকের মধ্য থেকে জাতা ঘোরালে যেরকম আওয়াজ বের হয়, রাসূলের কান্নার আওয়াজটা এভাবে বের হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি অনেক কিতাবের মধ্যে এসছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসছে, মুসনাদ আহমদের মধ্যে এসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قالت قال رسول الله صلى الله عليه وسلم زريني أتعبد لربي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অধিকারের ব্যাপারে তিনি সচেতন ছিলেন। নবী তো নবী, রাসূল তো রাসূল। আল্লাহ তাআলা এমনি বলেন নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল ভালো করে খেয়াল করেন, আজকের রাতের পালা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আল্লাহ রাসূল বলতেই পারতেন আয়েশা তুমি ঘুমাও, আমি নামাজ পড়বো, এটা বলতে পারতেন, কিন্তু রাসূলের শব্দ চয়ন দেখেন, জারিনি আতাআব্বাদ লিরাব্বি। আয়েশা তুমি কি আমাকে অনুমতি দিবা, আজকে আমি সারা রাত আল্লাহর ইবাদত করতে চাই? একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন স্ত্রীর অধিকার সম্পর্কে আল্লাহ রাসূলের সচেতনতা কিরকম ছিল। ইবাদত করবে, স্ত্রীকে বলছে জারিনি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে অনুমতি দাও। আপনি চিন্তা করবেন নামাজ পড়তে অনুমতি লাগবে কেন? নো, একাধিক স্ত্রী। আজকের পালাটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আম্মাজানও তো এরকম, এই হাদিসে আসে নাই, অন্য হাদিসের মধ্যে এসছে। আম্মাজান বলেন যে আমি এটা চাই যে আপনার সান্নিধ্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনি যা পছন্দ করেন ওইটাও আমি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। জবাব শুনছেন? আপনার সান্নিধ্য আমি ভালোবাসি, কিন্তু আপনি যা পছন্দ করেন ওইটাও আমি ভালোবাসি। অর্থাৎ আল্লাহ রাসূল নামাজ পড়তে যাচ্ছেন, আম্মাজান কিন্তু বলছেন না যে আপনি নামাজ পড়েন না, আবার এটাও বলছেন না যে আমি আপনার থেকে বিমুখ, না থাকলে সমস্যা নেই, এটাও বলেন নাই। আপনার সান্নিধ্য আমার পছন্দ, ভালোবাসি,
কিন্তু আপনি যা ভালোবাসেন ওইটাও আমি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেন, বৈধ চাওয়া পাওয়া। আবার স্ত্রী যদি বলে চলো আজকে রাত্রে হলে যাই সিনেমা দেখতে, খবরদার, এটা না। বৈধ চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দেন, বৈধ চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দেন। স্ত্রীর মতামতকে মূল্যায়ন করেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। রূপের চেয়ে গুণের প্রশংসা বেশি করেন। ভালো থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জারিনি আতাআব্বাদ লিরাব্বি, তুমি আমাকে অনুমতি দাও, আমি আজকে আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর বন্দেগী করতে চাই। কি চমৎকার কথা! হাদিসের শব্দ যখন পড়ি আমি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করছি, এত চমৎকার শব্দ চয়ন কিভাবে হতে পারে। আবার স্ত্রীও কেমন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্যটাও আমি ভালোবাসি, আবার আপনি যা ভালোবাসেন সেটাও ভালোবাসি। তো আপনি চাচ্ছেন নামাজ পড়তে, আমি তো বাধা দিব না। আল্লাহু আকবার। ফাকামা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ছাড়লেন, উঠে দাঁড়ালেন। ফাতাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি, এরপরে নামাজে দাঁড়িয়ে গেলেন। হাত্তা ফাবাকা, নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। সুম্মা বাকা, কান্না শুরু করেছেন। হাত্তা বাল্লা হিজরাহু, কান্না করতে করতে চোখের পানিতে কোলটা একেবারে ভিজে গিয়েছে। বসে যখন কান্না করতেছেন, আত্তাহিয়াতুস সূরাতে বসে রসুলের চোখের পানিতে আল্লাহ রসুলের কোল এটা উরুর পরে পানি পড়তে পড়তে ভিজে গিয়েছে। সুম্মা বাকা, এরপরে আল্লাহ রসুল আরো কান্না করেছেন। হাত্তা বাল্লা লিহিয়াতা, আল্লাহ রসুলের দাড়িটা পুরো ভিজে গিয়েছে। দাড়ি থেকে টপ টপ করে চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো অনেক সুন্দর ছিল। তো এই চেহারায় যদি চোখের পানি ঝরে ঝরে পড়ে, মনে হয় যেন মুক্তার দানাগুলো খসে খসে পড়তেছে। রসুল যখন হাসতেন মনে হতো যেন গোলাপের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে। রসুল যখন কান্না করতেন মনে হতো যেন মুক্তার দানাগুলো চেহারার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। হাত্তা বাল্লা লিহিয়াতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে গিয়েছে। সুম্মা বাকা, এরপরে আল্লাহ রসুল আরো কান্না করলেন। হাত্তা বাল্লাল আরদা, জমিন ভিজে গিয়েছে। আল্লাহ রসুলের চোখের পানিতে জমিন ভিজে গিয়েছে। হ্যাঁ আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, আমার তরুণ যুবক ভাইয়েরা, তোমার প্রিয় দল হেরে গিয়েছে, এজন্য তুমি কান্না করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বসে তোমার জন্য কান্না করতে করতে জমিনটা ভিজিয়ে দেয়। তুমি যখন অসুস্থ হও, তুমি যখন বিপদে পড়ো, তোমার নেতা তোমার আহ্বানে সাড়া দেয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মৃত্যু বরণ করার সময়ও হাসরের ময়দানে কখনোই তোমাকে ভুলবেন না, ভুলেননি এবং ভুলবেন না। হাত্তা বাল্লাল আরদা, জমিন ভিজে গিয়েছে। ফাজা বিলাল, এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। ইউজিনুহু বিসসালাত, নবীজিকে নামাজের জানানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজের সময় হয়েছে। ফালাম্মা রাআ বুকাআহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, নামাজের মধ্যে কান্না করতেছেন। এরপরে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আতাবকি, আপনি কান্না করছেন। ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ভুল ত্রুটি সব ক্ষমা করে দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন। এরপরে আপনি এইভাবে কান্না করতেছেন, সারা রাত কান্না করতেছেন, জমিন পর্যন্ত ভিজে গিয়েছে রসুলের চোখের পানিতে। আল্লাহু আকবার! কেমন রসুল যে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, কেমন নবী যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নবী উম্মতের জন্য কান্না করতে করতে জমিন পর্যন্ত ভিজিয়ে দিয়েছেন। তা না হলে নিজের কান্না করার কি দরকার? গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তার সবকিছু মাফ করে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়েছেন। এরপরে বলেন কান্না করার কি দরকার? উম্মাহর জন্য তিনি কান্না করেছেন। আল্লাহু আকবার! কেমন রসুল, কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কেমন দরদী নবী আমাদেরকে দিয়েছেন। সামনে আসবে, আমরা আলোচনায় আসবে যে রসুল আর কোন জায়গায় কান্না করতেন, সেখানে আমরা দেখবো যে উম্মার জন্য তিনি কিভাবে কান্না করেছেন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবীজি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, বিলাল তুমি কি চাও না যে আমি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হই? সুবহানাল্লাহ! তুমি কি এটা চাও না যে আমি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হই?